আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ৭১ আগে বাকি সব পরে, এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপির সরকারের এখন ধরতে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরে যার অবস্থান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, কেন আমি তারেক রহমানের পরের স্থানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে আনছি? বিশেষ করে আমি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নাম বলতে পারি। তিনি দলের মহাসচিব, কিন্তু এরপরে দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে কিংবা অ্যাক্টিভিজমের মধ্যে বর্তমানে আমি যে ব্যক্তির কিংবা আমরা সবাই যে ব্যক্তিটিকে বিএনপির কিংবা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যেমন সংসদে বিরোধী দলের প্রশ্নোত্তর পর্বে তিনি তার খুব চতুরতার সঙ্গে তিনি সকল প্রশ্নের জবাব দিচ্ছেন এবং তার পাশাপাশি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি যে সংবিধান সংস্কার পরিষদের যেই বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। এবার তিনি কি বলেছেন, তিনি যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হচ্ছে ৭১ মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্য কোনো ইতিহাসের সঙ্গে না মেলানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ৭১ অন্য কোনো ইতিহাসের সঙ্গে মেলানো যাবে না। ৭১ আগে বাকি সব পরে। বিএনপি কারো আবদার অস্বীকার করে না। মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে শুক্রবার ২৭ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি সবাই তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের দীর্ঘদিন ধরে জানে এবং শুনে এসেছে যে স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়। ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান প্রভিশনাল হেড অব দ্য স্টেট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন। সালাউদ্দিন আহমেদ বলেন, গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সবার অবদান সরকার স্বীকার করে। আমরা কারো বিজয় ছিনিয়ে নিতে চাই না। সবাই মিলে ৭১ ইতিহাসকে আগে সম্মান জানাতে হবে। ৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।